হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমিও মোটামুটি ভালো আছি। তো যে যেখানে দেখতেছেন সবাইকে শুভেচ্ছা ও স্বাগত আমার নতুন হোস্টেলে। আর একটা কথা বলি, যা আমার হোস্টেলে কালকে দেখলাম, দেখছেন, আবার অনেকেই দেখলাম যে বিদ্যমানের ভিউজ আছে। তো প্লিজ বন্ধু আমার হোস্টেলে একটু বেশি করে শেয়ার করে দেন। হ্যাঁ, আমি ঘটনা যেগুলো বলি, হ্যাঁ, সমস্ত কিন্তু আমি চেষ্টা করি যেন সত্য কথা বলি। অনেকেই জানো ঘটনা পাঠায়, এগুলা সত্য মনে হয় না। এইজন্য আমি শেয়ার করি না। ঠিক আছে? তো যে আমার একটা ফেসবুক পেজ আছে এবং ইমেল আছে, ইমেইলে বই দিয়ে পাঠায়। আপনারা হয়তো ভাববেন অনেকে কমেন্টে পাঠান। না, কমেন্টে পাঠালেও আমি নেই ঠিকই। কমেন্টে পাঠালে মানে ইউটিউবে যে ভিডিও কমেন্ট দেয়, কমেন্টে মানে বুঝতে পারছেন জিনিসটা কিন্তু কমেন্টে পাঠালে নেই না। মানে নেই না কেন? কারণ আছে, কথা হচ্ছে মিথ্যা পাঠায় দেয় অনেকেই। তো আমি বলছি আগে বুঝাই বলছি যে যেগুলো আমি শুনাই সেগুলো কিন্তু সত্য ঘটনা। হ্যাঁ? আপনারা প্লিজ বন্ধুরা যারা দেখতেছেন একটাই কথা বলব, প্রথম আপনারা প্লিজ আমার ভিডিওগুলো একটু শেয়ার করে দিবেন যেন আপনাদের মাধ্যমে অনেকেই শুনতে পারে। হ্যাঁ, আপনারা তো শুনবেন অবশ্যই ইনশাআল্লাহ। আপনার সাথে অনেকে শুনতে পারে সেই ব্যবস্থা একটু করে দিন। প্লিজ আপনাদের অনুরোধ রইলো। আর যারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। আর যদি আমার ভিডিওগুলো একটু আপনার কাছে ভালো হয়, কমেন্ট করে জানাই আমার ভিডিওগুলো আপনার কাছে কেমন হয়। তো চলুন বন্ধুরা কথা না বাড়াই আজকের হরর স্টোরি আপনাদেরকে শোনাবো। সত্য ঘটনা আধারিত করে যে বানানো শোনা আমি আজকে আপনাদের বেশি একটা বড় হবে না। আজকে হরর স্টোরিটা ছোটখাটো আরকি শোনাবো আরকি। আশা করি আপনার সাথে থাকবেন। হ্যাঁ? তো যাই হোক আমরা ঘটনা বলে হরর স্টোরি বলবো। হ্যাঁ? তো যাই হোক, হ্যাঁ, আগেই বলি বন্ধুরা, অনেক সময় অনেক ঘটনা হয়ে থাকে। অনেক সময় অনেক ঘটনা হয়ে থাকে মানুষের সাথে। তো আগেরকার হওয়া ঘটনাগুলা কিন্তু মানুষে পাঠায়, হ্যাঁ? এখনকার যে কথা বলি, এখনকার কিন্তু মানে তেমন একটা ঘটনা মানে আছে না যে এখনই ঘটছে বা ১ মাস হইছে, হ্যাঁ, হইছে ঘটনা ঘটছে। না, প্রায় ২ বছর, ৩ বছর, ৫-১০ বছর আগে ঘটা মানে অনেকে কিন্তু পাঠায়। যেমন আমি কিন্তু আমার একটা এই যে কালকে ঘটনা শুনাইলাম। আপনারা নিশ্চয়ই শুনছেন, সেটা হচ্ছে কি, বলুন তো বন্ধুরা সেটা কি বলুন তো? আপনারা অবশ্যই কমেন্ট করে দেখতে প্লিজ। আমি বলে দিই। আচ্ছা, আপনার সময় দেন। ঠিক আছে? কভার করছে? আচ্ছা। এখন আমি বলি সেটা হচ্ছে আপনার কি বলবো, হাসপাতালে যে এটা মর্গের যে ঘটনা সেটা কিন্তু বলছিলাম। আপনারা যারা দেখতেছেন অবশ্যই কিন্তু আমার যে এপিসোড ৬৯ নাম্বার এপিসোডটা দেখে নিন, হ্যাঁ? আর যারা এই সরি ৭০ নাম্বার এপিসোডটা দেখেন। আর এটা হচ্ছে ৭১ নাম্বার এপিসোড। এই এপিসোডটা আমি আপনাদের শোনাবো ছোট করেই, বেশি বলব না। তো যাই হোক ঘটনা বলা যাক, হ্যাঁ? আমি আগেই বলি যারা আমার হসপিটালে দেখতেছেন, আগে যে এপিসোড ৭০ নাম্বার এপিসোডটা একটু দেখে নিয়েন। ওটা থেকে আমি স্টোরি বলছি এবং শোনাইছি আপনাদের। তো যাই হোক কথা না বলে পরবর্তী ঘটনা মানে ঘটনা ফেলে হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। দেখে নেয় যদি স্টোরিটা দেখে নেয়, একটু দেখে নেয় আরকি। দেখলাম অনেকেই ভিউজ আসে না তেমন একটা। জানি না, হয়তো অনেকেই দেখেন না হয়তো ওগুলা। প্লিজ আপনারা যাতে দেখেন অবশ্যই কিন্তু যে কয়দিন দেখেন, আপনাদের বলব না ১০০ জন দেখেন, ২০০ জন দেখেন, এটা ম্যাটার করেছে। যারা দেখতেছেন প্লিজ না আপনার ভিডিওগুলো একটু শেয়ার করে দেন। এই আরকি বন্ধুত্ব, হ্যাঁ? তো যাই হোক ঘটনা বলা যাক, হ্যাঁ? তো আচ্ছা, তার আগে আমার ঘটনা বলি বন্ধুরা। আমি তো গ্রামের কথাটা বলতে চাচ্ছি না। আমি গ্রামে আমার সাথে অনেক কিছু হইছে। তো ওগুলোর বিষয় বললাম। আমি টয়লেটে যে যাই, তো টয়লেটে যাওয়ার সময় একটা ঘটনা ঘটে সেটা কিন্তু বলছিলাম। সম্পূর্ণভাবে বলিনি। হ্যাঁ? যেটা বললাম যে আমার সাথে যে এরকম একটা ঘটনা হইছে সেটা যদি বলে জানি না আপনারা বিশ্বাস করবেন কিনা। ঠিক আছে? আমি তারপর যদি বলি আপনাদের। বিশ্বাস করা না করা আপনাদের ব্যাপার। কিন্তু তারপরেও সত্য ঘটনা হচ্ছে কি, টয়লেটে যায়, আমার মনে হলো কি টয়লেটটা মানে কি জানি টুক মানে না রক্ত করতেছে। দেখাইতেছে। এটা নেক্সট রাউন্ড বলছে। ১ম দিন কত দিন কিছু তখন কিছু হয়নি। ২য় দিন থেকে ৩য় দিন থেকে এটা ২য় দিন থেকে শুরু হইছে আমার সাথে। তো দেখলাম যে আমি ভাবলাম যে আমি ওয়াশরুমে আছি, ওয়াশরুমে মানে বাথরুম দিতেছি। টয়লেট করে মানে হাত ধুতে করবে। তখন যা পড়ি কি উঠবে। আমি ভাবলাম যে কি হয়তো কাকি আসছে নাকি, মানে আমাদের মানে গ্রামের আমার চাচার বউ আরকি। কাকি আমাদের না কাকি হয় না? তো এটা যেটা বুঝুন। তো ঠিক আছে? তো আমার কাছে মনে হলো কি জানি টুক কথা। আমি তো অবাক যে কেউ ধাক্কাইতেছে নাকি দরজা? দেখি দরজা খোলার পরে দেখলাম কি একেবারেই নিরিবিলি, ভেতরে কিছু কেউই নেই। হ্যাঁ, আবার যখন বাইরে আসি কথার ভিতরে দেখলাম যে মানে কালা একটা ছায়ার মধ্যে কি যেন দাঁড়াইছে। যখন একটু সাহস করে কথা বলছি, সাহস করে যে দেখি কেউই নেই জিনিসটা। হ্যাঁ, এরকম কয়েকবার দেখছি আমি জিনিসটা। তো আমার কাছে একটু ভয় লাগছে বন্ধুরা। দেশে, হ্যাঁ, আমাদের পিরোজপুর যে গ্রামের বাড়ি, পিরোজপুর, ঠিক আছে? তো ওখানে এই ঘটনাটা ঘটছে। আমাদের কিন্তু বাসায় হ্যাঁ, পিরোজপুরে ঘটনা। I mean দেশে যেদিন ঈদ করেছে না, তখন ঈদের ২য় দিনে ঘটনা হইছে। ঠিক আছে? ঈদের ১ম দিন কথা দেখছি মানে বিশেষ বলছেন আমি তো গেছি চাঁদরাতের দিনই। মানে চাঁদের সকাল গেছি। আমরা পৌঁছেছি হচ্ছে আমরা একদিন থাকছি রাত্রে। তারপরে আমরা ২য় দিন ২য় দিন বলতে মানে ঈদের দিনই পৌঁছেছি আরকি। কথা ঈদের নামাজ পড়তে পারিনি।
খুব দুঃখ লাগছে। তবে ঈদের সময় পরামর্শ খাইছি। মানে সবই করছি আরকি। ঈদের গ্রামে বুঝতে পারতেন। গ্রামে যেহেতু পৌঁছেছি প্রায় ৯টা বাজে, সরি ৮টা ৮টা ৮:৩০ হ্যাঁ, তো নামাজ তো একটা নামাজ। আগে বলে দিই ঈদের জামাত কিন্তু একটা হয় মানে কুরবানি কুরবানি দেয়। এই যে হলো না কুরবানি দেয় রোজায় তো যাইনি। কুরবানি যদি গেছি ঈদের দিন যাই তো বেড়ে আসি। প্রায় ৩ বছর বেশি হবে, ৩ বছরের বেশি হবে গেছি। তো ঈদ করার জন্য তো ঈদের মধ্যে যেহেতু গেছি মানে আছে না যে ভয় লাগে বিষয়টা তেমন একটা ভয় লাগে। আমি যে মানে যে টুকটুক করে শব্দ একটু জমে গেছি, ভয় নাই, জমে গেছি এই জিনিসটা কি। যখন আবার দেখলাম বাইরে দেখলাম একটা কালো ছায়ার মতন করে অনেকগুলা জঙ্গলের মতন না মানে গাছপালা তো বেশি দেশ গ্রামে, হ্যাঁ? ঠিক আছে বুঝতে পারেন? তো আমি দেখলাম যে কি ব্যাপার এত জঙ্গলের মতন মধ্যে একজন কে দাঁড়ানো? আমি একটু সাহস করে দেখলাম যে আমার একটু ঘুম পাব। মানে ঘুমিয়ে তো বসছি তো টয়লেটে যাবো আরকি ওয়াশরুমেও। ওয়াশরুমের কাজটা মানে পরিষ্কার পরিচ্ছন্ন মানে আমি হাত-মুখ ধুইয়া টয়লেট করে আসতেছি তখন দেখলাম যে একটা কি একটা দাঁড়ানো। বিষয়টা সত্যি কথা আমি কি যেন একটা কালো দেয়। বিষয় আমার সামনে যাবো লাইট মারতে যাবো, দেখি সামনে আর যেটা গায়ে মানে কিছুই না। যেদিকে আরে কি নিয়ে গাছ হইলো? কি একটা গাছের মতো কি জানি একটা। মানে গাছ। সোজা কথা একটা গাছ আরকি। কিন্তু সত্যি কথা বিষয় হলো আমার দূরের থেকে মনে হয় আপনারা যদি দেখেন এই জিনিসটাকে আমি জানি না আপনারা বিশ্বাস করবেন আগেই বলে দিই। আমার কাছে মনে হইলো যে জিনিসটা মানে একদম মানুষের আকৃতির মতো দাঁড়ানো। হ্যাঁ? কালো। তো এই জিনিসটা দেখে আমার একটু ভয় পেয়েছি। সামান্য একটু হলেও অত না, একটু হলেও ভয় পেয়েছি। তো এই তো। তো যাই হোক আপনাদের সাথে আমার ঘটনাটা শেয়ার করলাম। আমি কিন্তু বলছি এটা হ্যাঁ, তো এটা বলি নাই যে আমার সাথে লজ্জা বাথরুমে কিন্তু টকটক করছে। কয়েকবার হ্যাঁ, আস্তে করে টকটক করছে। মনে হলো যে কে জানি বাথরুমের দরজা মানে বাইরে যাচ্ছে। সরি আমি টকটক করতে লক করতে মানে বাথরুমে সরি আই মিন ওয়াশরুমে গেলে যেমন লক করে না বা দরজা মানে কেউ আসলে লক করে না? সিটকেই লক করে না? মানে সিটকেই দেওয়া আরকি মানে এমনি মানে চিন্তা করতে তখন টুক শব্দ হইতাছে। টুক শব্দ হইছে, হ্যাঁ? এরকম শব্দ। খুবই অদ্ভুত লাগলো যে এই জিনিসটা এত রাত করে আমি তো কেউই নেই। দেখলাম খবর সময় আমি না কিছুক্ষণ সাথে ঘুরছি। তারপর দেখলাম কেউই নেই। আমি ভাবলাম যে হয়তো কি বলবো যে থাকে না অনেক এই যে মুরগি-টুরগি, জংলি মুরগি-টুরগি থাকে না? এরকম হয়তো অনেক থাকে। আমাদের এখানে জংলি টুরগি মুরগি মানে জংলি মুরগি বলতে কি মানে ঘোরাঘুরি করে। তো ওই মুরগি বা হয়তো পোকামাকড় বা চিকা-টিকা হবে হয়তো গ্যাসের শব্দ হইছে। এরা ভয় পাবে কিছু না। কিন্তু আমার কাছে যেটা মনে হইলো যে মানুষের না হইতে পারে না, এটা কোনো একটা খারাপ কিছু একটা হইতে পারে। আমার কাছে একটু এরকম মনে হইছে। ওই যে বললাম না আমি হরর বলি তো এরকম মনে হইছে আরকি। ঠিক আছে? আমার কাছে মনে হইছে এরকম কিছু একটা হইতে পারে। তো ভাবলাম এটা না আমি এতটা ভয় পাইনি। তো দেখলাম যে তো এটা দেখে একটু ছায়া দেখে একটু ভয় পেয়েছি। তাও বুঝে আমি বললাম সাহস করে দেখছি যে আসলে কে? তারপর যাওয়ার পরে তো বললামই যে কে আসলে কিছু না। যাই হোক এই ছোট ঘটনা আমি আপনার সাথে হইছে। সত্য যেটা আমি আপনার সাথে কিন্তু এর আগে বলছি ওই ভিডিওতে। এটা বলি না যে আসলে রটনা করছে। এইজন্য এটা বললাম আসলে। এখন বিশ্বাস করো না করো আপনার কাছে ব্যাপার। কিন্তু কি বলবো দাদা যে ঘটনা হয়, যার সাথে হয় সেই কিন্তু বোঝে আসলে কি হইছে বা কি হইতে পারে। তো যাই হোক আমরা ঘটনা পেঁচাল না পড়ে আমরা পরবর্তী ঘটনা বলবো। আপনি বদলে দিলাম। এখন যতটুকু পারছি আপনার সাথে শেয়ার করছি। হ্যাঁ। কিন্তু আমরা সত্যি লাগবো না যে ঘটনা ঘটছে যেটা দেখছি ছায়ার মতো করে জিনিসটা দেখে অতটা ভয় পাইনি। হালকা পাতলা ভয়। মানে তেমন আহামরি কিছু হয় নাই। কিন্তু যেটা দেখছি সেটা একটা ভীতির মতন অনেক ইয়ে হয়তো পাইতে পারি। আমি বললাম না যে হরর স্টোরি বানাই, হরর স্টোরি বলি। তো ওইজন্য হয়তো আমি ভয় তো পাইনি। আমার সাথে বললাম অনেক ঘটনা হইছে। এর আগে আপনাদের কিন্তু শেয়ার কিন্তু আবার আপনাদের সাথে কিন্তু শেয়ার করছি। তাই না? আমার ভিডিও যা দেখছেন তারা কিন্তু জানে আমার সাথে কি হইছে। তো যাই হোক এই আরকি হ্যাঁ। আচ্ছা আমার যিনি পাঠাইছেন ঘটনা ২টা ঘটনা পাঠাইছে। তো ২টা ঘটনা পড়ে এক তো পাঠাইছে যে ফিরোজ ভাই, হ্যাঁ ফিরোজ আহমেদ। আচ্ছা ফিরোজ আহমেদ ভাইয়া নামটি কি লেখছে? ফিরোজ আহমেদ, হ্যাঁ ফিরোজ আহমেদ ভাইয়া লেখছে কথাটা বুঝলেন না? ফিরোজ ভাইয়া লেখছে যে ভাইয়া আমি আমাদের এ ঢাকার এক যে মামাতো বাড়ি মানে আমি মামার বাসায় বেড়াতে যাই। তো এই ঘটনাটা তো ওখানে ঘটে। ঘটনা হচ্ছে এরকম যে স অ্যা মানে ১ম দিন তো বেড়াই। ৩য় দিন বেড়াই। ৩য় দিনই হঠাৎ এরকম একটা ঘটনা ঘটে। কথা বুঝি না। ৩য় দিন যে ঘটনা ঘটে যদি বলি আমরা, আচ্ছা আমি যেভাবে আমি বলি এত বারে পেঁচায়ে বলা। মানে আমি নিজে থেকে বলার চেষ্টা করছি। আমি ভাবলাম যে এইভাবে সে বোধহয় আমি খারাপ হবে। আসলে না সে যেভাবে আর তার ঘটনা তো অনেকটা বড় না তো বিষয় করা সময় লাগবে। খুব ছোট একটা গল্প হ্যাঁ, বলছে আমি চেষ্টা করি আবৃত্তি সে যেভাবে বলছে আমি হ্যাঁ, আচ্ছা ঘটনা ফেরত হ্যাঁ, যেটা বলছিলাম হ্যাঁ, বলছি যে ১ম দিন ২য় দিন দিয়ে কিছু হয় না। ৩য় দিন কত মানে ৩য় দিন যে ঘটনা ৩য় দিন হয় ৩য় দিন কত যে ঘটনা ঘটে সেটা হচ্ছে যে দেখলাম আমি ঘুমিয়ে আছি হ্যাঁ,
মানে আমাকে মনে হইতেছে আমার পাশে একটু শুয়ে আছে। হ্যাঁ, শুয়ে আমাকে মানে ডাকতেছে, "এই ফিরোজ, এই ফিরোজ, ওঠ, ওঠ, ওঠ। এই ফিরোজ, এই ফিরোজ, ওঠ, ওঠ।" এভাবে ডাকতেছে, মানে বারবার ডাকতেছে। মানে আস্তে করে ডাকতেছে। হঠাৎ করে ঘুম থেকে আমি এক ফোঁটায় উঠলাম। দেখলাম যে কেউই নেই। মানে ভীষণ না কেউ নেই। মানে রুমটা ছিল পুরো অন্ধকার। আমি আবার মোবাইলে টর্চ লাইট মেরে দেখলাম, মানে মোবাইল টর্চ লাইট মোবাইল ফ্ল্যাশ মেরে সে দেখলো আরকি বলল আমি মোবাইলের ফ্ল্যাশ মেরে দেখলাম যে একেবারেই মানে কেউ নেই। একেবারেই মানে কেউ নেই নিরিবিলি, নিরিবিলি। তাহলে আমাকে ঘুমের মধ্যে এত ডাকলো কে? "এই ফিরোজ, এই ফিরোজ ওঠ, ওঠ।" আর তাকে সে কে ডাকলো? মানে কে ডাকলো? এই জিনিসটা সে দেখার জন্য বারবার মানে ফ্ল্যাশ লাইট মেরে দেখতেছে। আর এত রুমের লাইট দেওয়া তো জানে না। মানে হঠাৎ করে মানে আচমকা, একদম আচমকা ঘুমটা ভেঙে গেছে। সে দেখলো যে কি যখনই সে ঘুমাইতে যাবে মানে ওয়াশরুমে যাওয়ার পর দেখলি সে পাশে তার একটু মানে কি বলবো একটু মানে একটা খাবার খাবার-দাবার আছে। ভাজা-পোড়া সমতা কিছু রাখছে। ঢেকে রাখছে যেটা আইসা খাবে আরকি। মানে ফ্রিজটা বের করছে ঠান্ডা খাবে। দেখলো কয়েকটা সমুচা নাকি সিঙ্গারা মানে ওখানে একটা নাই। হ্যাঁ, আরেকটা তো খাওয়া। মানে একটা তো কয়েকটা সিঙ্গারা নাই কয়েকটা মানে ৫, ৬, ৭, ৮ এরকম। তার মধ্যে ২-৩ টাই নাই। আরেকটা তো খাওয়া। হ্যাঁ, কত বেড়েছে ভাববো যে এই যে আমি তো যখন গেছি তখন তো আমি কোনো একটাও খাইনি। একটা খাইছিলাম। দেখলাম যে আরেকটা খাওয়া। এটা কি খাইলো? সে একটু মনে ভয় পেতেছে যে আমার রুমে কি কেউ আসলে ঢুকলো কেউ? মানে কেউ কি ঢুকলো নাকি? চোরটা দেখে এটা আসলে দেখলো যে খাটের নিচে দেখলো কেউ নেই। খাটের নিচে দেখলো যে বড় চোখের মতো তাকায়। এটা দেখে সে এতটা ভয় পেয়ে দেখলো যে কি জিনিসটা কি? সে এক চিৎকার দিয়া সে ডাক দিল। তার কি হলো তার মামা তার মামা আসলো। মামা এসে "কি হইছে? কি হইছে বাবা? কি হইছে? কি হইছে ভাই? কি তো কি হইছে? কি হইছে? তুই এরকম কেন করতেছিস? মানে চিৎকার করলি কেন?" তুমি বলল, "মা তুমি দেখো খাটের নিচে কি জানি ঢুকছে।" চিৎকার দিয়ে বাইরে রুম বাইরে। আমি তো বাইরে যখন বাইরে এলো তখনই তার মামার সাথে তারা এসে ধরলো। মানে থাবা আই মিন তাকে ডাক দিয়ে ধরলো যে, "দৌড় দেস কেন? কি হইছে? আর চিৎকার দেস তুই কে মারতাছে?" কয়, "না মামা কেউ মারে নাই।" কয়, "কি করছে?" কয় কি, "মা আমি এদিকে একটু ভয় পেয়েছি।" "কি দেখছস তুই?" কয়, "এরকম মামা আমি খাটের নিচে দেখলাম যে মানে ও অসুবিধা আছে খাওয়া সিঙ্গারা সমোসা এরকম আমি ফ্রিজটা বের করছি মানে আমার তার রুমে ফ্রিজটা ছিল ওখান থেকে আরকি ফ্রিজটা থেকে বাইর করে ঠান্ডা তার খাইতে মন চায় আরকি আর কিছু খাইলো। তো ভাজা পোড়া যে জিনিসটা দেখলো যে কয়েকটা সিঙ্গারা সমোসা নাই। ২ টা সিঙ্গারা ২ টা সমোসাই নাই। কত আর বাকি যেগুলো আছে ওগুলা আছে মানে ২-৩ টার মতন আছে। আর বাকি মানে এক কথা সব সে খায়ই নাই। একটুখানি কেমন করে খেয়ে গেছে। দেখ আরেকটা দেখলো খাওয়া। বুঝলেন? এই এরকম দেখলো যে দেখলো খাটের নিচে এরকম একটা মানে চোখ আকৃতি। মনে হইলো তার দিকে বড় চোখ আকৃতি। এই জিনিসটা বিষয়টা আমি বুঝাই সেটা হচ্ছে যদি বলি অনেকটা সাদা থাকে না? মানে লাল চোখ না কালো না। এখন যদি বলি লাল চোখ না। মানে সাদা চোখ দোকে থাকছে। লাইট জ্বলছে না। চোখের মধ্যে লাইট জ্বলছে। ভাবলো যে একটু ভালো স্পষ্ট করে দেখলাম না তো এটা তো লাইট না। এটা একটা মানুষের চোখ। এটা দেখে সে এমন চিৎকার করে মানে ঘুম থেকে বের হয়ে গেছে। তার মামা তারপর তো বললামই না তার মামা বাড়িছে মানে মামা ডাক দিল পরে মানে সরি দিল ডাক দিল না চিৎকার দেওয়ার পরে তার মামা ডাক দিল সাহায্যে তারা আসে কথা বুঝবি না খেয়াল করে তারপর যেটা বলি বলবো তারা কই দেখছিস কই মা খাটের নিচে দেখো যখন তার মামা খাটের নিচে লাইটটা মারবে মানে দেখলো সাথে যে দৃষ্টি নাই মানে নাই বলতে নাই মানে কোনো বুঝি বললাম না সে দেখছে ঠিকই কথা বল সে দেখছে ঠিকই কিন্তু তার মামা দেখলো যে নাই কথা বলবো তো এই আর কি যাই হোক আজকে এই ঘটনাই পদ্ধতি হ্যাঁ তো পরবর্তী কথা বুঝবে আজকে যে ঘটনাটা আপনাকে বললাম সেই ঘটনাটার একেবারেই সত্য ঘটনা এরকম বলছে যে মামা বলছে নাকি তার সাথে এরকম হয় ঘুমিয়ে রয়েছে তাকেও নাকি জানে এরকম মানে মন্ডল আহমেদ হ্যাঁ তার মামার নাম হচ্ছে মন্ডল আহমেদ হ্যাঁ কথা মন্ডল আহমেদ তার মা আই মিন তার মামার নামই তো আমার মামার নাম মন্ডল আহমেদ তো মন্ডল করে অনেকবার নেই ডাক দেয় হ্যাঁ তাকে তাকে ছুঁয়ে আস্তে মানে ছুঁয়ে ডাক দেয় হ্যাঁ তো বসে তুই ওরকম সদস্য বলছে খাওয়া মামা তো তোমার কি এরকম লাগছে খাওয়া যাই হোক সমস্যা নেই তুই এক কাজ কর তুই আজকে রাতে আমার যে সাথে এসো তুই আর এখানে রুমে একা রুমে শুয়ে থাক তোর খাবার দাবার যা আছে সিংহাসন থেকে নিয়ে আয় হ্যাঁ আর তুই আমাদের সাথে শো
তো আর এখানে একটা সোনা দোকান। তারপরে বলছে ভাই ওই রাত্রে করে আমি আর শুই মানে ওই রুমটা সে ঘুমায় না, আর তার মামার সাথে শুয়েছে আরকি। তার পরবর্তী দিন তো সে বলছে ভাই তার পরবর্তী দিন তো সে খাওয়া-দাওয়া কইরা রওনা দিয়া তার মামা তাকে গাড়িতে উঠাতে সে তাতে তার মানে ঢাকা সরি ঢাকায় থাকে, তার মামা ঢাকায় নিয়ে থাকে। মানে আমি তার বাসায় থাকে। দুজনেই ঢাকায় থাকে, তার মামাও ঢাকাতে থাকে। এটা গ্রামের স্টোরি না, এটা মানে স্টোরি হ্যাঁ? মানে ঢাকা শহরের স্টোরি। মানে ঢাকা শহরেই তারা থাকে আরকি। ঘটনাটা ঢাকা শহরেই ঘটছে, গ্রামে না। তো যাই হোক এই ছিল ঘটনা। তারপরে ওই যে বললাম না সে আইসা পড়ে। বলছে ভাই তারপরে আমি ঢাকা আইসা পড়ি। সরি ঢাকা না মানে I mean তাদের মামার বাসা থেকে আরকি আইসা পড়ি। ঠিক আছে? তারপরে আর কোনো কিছু হয়নি আমার সাথে। তো যেটা হইছে আমার মামার সাথে অনেকগুলো ঘটনা হয়। তো যদি শুনতে চায় আরো ঘটনা দর্শকরা অবশ্যই শোনাবো। তো আপনারা একটু কমেন্ট করে জানাবেন বন্ধু আপনারা কি শুনতে চান কিনা? আপনারা আজকে এই ঘটনাটা সে যেভাবে বলছে, জানি না আপনাদের কাছে কতটুকু বুঝাতে পারলাম, কতটুকু গুছিয়ে বলতে পারলাম। আশা করি আপনারা একটু হলেও ঘটনা বলছেন। ওই যে বললাম না একটা কথা বলবো, যার সাথে ঘটনা ঘটে, যার সাথে যেটা হয়ে থাকে সেই একমাত্র বোঝে যে আসলে কতটা ভয়ংকর, কতটা হরবল। ঠিক আছে? আমি আপনাদেরকে বলছি যে আপনারা বিশ্বাস করছেন না করছেন এটা আপনাদের ব্যাপার। কিন্তু বিষয় হলো আমি তো বললামই, আগে বলছি এখন বলছি যে ঘটনাগুলো বলি বা আমাকে যেগুলা পাঠায় সেই সত্য ঘটনাগুলোই কিন্তু বলি। বা আছে না আমি নিজে থেকে কোনো মানে আজগুবি মানে বা সাজায়া বলতেছি না। সম্পূর্ণ যে ঘটনাটা সে লেখছে ঠিক সেভাবে মানে I mean যেভাবে লেখছে ঠিক আছে? সেভাবে বলার চেষ্টা করেন। আশা করি আপনার ঘটনাটা একটু হইলেও হরর মনে হইছে, হ্যাঁ? যদি একটু হইলেও ভালো লাগে থাকে তো লাইক করে কমেন্ট করে জানান, হ্যাঁ? তো কথা না বলে চলুন বলে নেক্সট পরবর্তী ঘটনা যাওয়া যাক, হ্যাঁ? I mean পরবর্তী ঘটনা বলি। তো আচ্ছা হ্যাঁ, পরবর্তী ঘটনা আছে। তো আমি বললাম যে ওই রানীটা যে আমি বলছি মানে আরেকটা দেখেন যে বড় এরিয়া ছোটটা ওইটার মধ্যে মানে লিখতে পুরো ভরে গেছে। আরো অনেক কিছু নাম্বার-টাম্বার আছে। আবার আপনাদেরকে ঘটনা শোনাইছিলাম, হ্যাঁ? এই যে দেখাই বললাম। এই যে দেখেন এই হ্যাঁ? পড়ে গেছে। আবার সমস্যা নেই পড়ে গেছে। আচ্ছা সমস্যা নেই এই যে হ্যাঁ? এখন আবার এটা নিছি। এটা হচ্ছে কি এটাতে জায়গা আছে। এটাতে কোন জায়গা শালা ভরে গেছে, হ্যাঁ? তো ওইটাতে হয় না। তো এইজন্যই এটা দিছি। তো যাই হোক আমরা এটাতেই ভুলি, হ্যাঁ? সমস্যা নেই। মানে এটাতে ভরে গেছে মানে কি পৃষ্ঠা খালি নেই। ঠিক আছে? এই জিনিস এটাতে। দেখেন আপনি দেখেন। আপনাদের কিন্তু এতদিন এইটাতেই পড়ে পড়েছেন, তাই না? মানে এই ডায়েরিতে পড়ে। এটা আমার ডায়েরি, এটাও আমার ডায়েরি। হ্যাঁ? আর আরেকটা আছে আরো একটা ডায়েরি আছে। ওটা তো এট লিস্ট মোটামুটি পড়েছে। ওটাতে আমার নাম্বার-টাম্বার লিখি তো ওইজন্য আরকি মানে আর ইয়া করি না। হরর স্টোরি লিখতে গেলে একটু অনেক জায়গা লাগে, ঠিক আছে? মানে গল্প আছে তো অনেকের জন্য অনেক ঘটনা বড় পাঠায় না? অনেক কিন্তু ঘটনা বড় পাঠায়। মানে এট লিস্ট জায়গা লাগে। ঠিক আছে? তো এটা তো ভরে গেছে আপনি বলেন। আর ওইটাও এট লিস্ট মোটামুটি ভরেছে। একটু জায়গা কয়টা ৪-৫টা ৬-৭টা পৃষ্ঠা আছে। তো ওইটা আগে নাম্বার-টাম্বার মানে ফোন নাম্বার আরকি আছে লিখতে আগে তো এইজন্য। তো আরেকবার বলি বলছে যে ঘটনা ফেললো, হ্যাঁ? যে বলছে যে একটা ফোন নাম্বারের বিষয়ে বুঝলা? এক রাতও করে আমারে একটা লোক ফোন দেয়। খুবই প্রায় রাত ১২টা ১টার দিক দিয়ে। তখন হবে কথা বলছি এখন আরকি, হ্যাঁ? মানে কথা বলছি। বলছে যে যখন শুনলাম ফোন নাম্বারটা দিয়া যে unknown নাম্বার মানে আমাদের কোনো আত্মীয়স্বজন না। কারণ আপনাদের আত্মীয়স্বজন হইতো কথা বলছি যদি আমাদের আত্মীয়স্বজন হইতো, হ্যাঁ, কারো নাম দেখা মানে প্রত্যেকজনেই যদি ফোন দেয় তাদের নাম রাখতো। এটলিস্ট বিষয়টা বোঝেন মানে ফোন নাম্বার যদি ফোন দেয় তাদের নামকে এটলিস্ট মানে না এটলিস্ট মানে দূরে মানে নামটা লাগে। আপনারা নিশ্চয়ই বোঝেন আপনারা যখন ফোন দেয় আমি আপনাদের আত্মীয়স্বজন বা বন্ধু-বান্ধব নাম লেখা না? ফাহিম বা ফুয়াদ বা ফিয়াদ বা সুমন বা ফাহিম বা শফিকুল বা এরকম আরকি। মানে এক কথা যাই লেখা হোক একটা নাম এটলিস্ট লেখা থাকে। কথা বলছি ওই নাম্বারে বুঝতে পারলেন নাম্বারে আরকি তাদের নাকি নামই লেখা ছিল। তো কথা বলছি তো সে কি করলো একটু সাহস করে সে একটু ভয় নিয়েও তাও সাহস করে সে রিসিভ করলো। দেখলো যে এত রাত করে ১২টা ১টা দিকটা যে মোবাইল এত রাত করে কে এমন করে? কখনো এরকম ফোন করে না। তাকে বলছে আমাকে এখন কখনো এত রাত করে ফোন করে না। আগেই বলে দিলাম। তখন ফোন দিছি। কথা বলি না। তো ফোন যেটা রিসিভ করলাম দেখলাম যে একটা মেয়ে কান্না করতেছে। বলছে, "ভাই আমাকে বাঁচান, ভাই আমাকে বাঁচান।" কই, "আপনি কে?" কয়, "আমাকে বাঁচান। আমি এক বিপদে আছি।" তো সে কি করলো? কই আপনি কই বিপদ আছে? মানে কি করতেছেন আপনি? মানে কোথায় আছেন বিপদে? কয়, "আমি এমন আপনার বাড়ির এক বাড়ির পাশে আমি এক বিপদে আছি। আপনি আসেন।" কদর যাবে। সে কি করলো? সে
সত্যি কি আপনি বিপদ আছেন নাকি আপনি এইভাবে বিপদ আছেন? না ভাই সত্যি বিষয় করেন আপনি একটু বাঁচান আমরা বাঁচান। আমি বিপদে আছি। কান্না করতেছে, কান্নার সুদ্ধা মায়া কইরা সে কি করলো? সে শার্ট কইরা রেডি টু হইয়া আমি শার্ট পরলে সেন্টিমিটার পরেছি আরকি। সবাই গরমের মধ্যে শোয় না তো সেন্টিমিটার পরেছে। সে শার্ট পইরা রেডি টু হইয়া তো সে গেল। হাতে মোবাইল নিয়ে কথা বলছে। সে ফোন দিয়ে দেখে যে আসলে কি এই জিনিসটা ঘটেছে। তারপর বাবাকে তো এই যে যেটা বলতেছিলাম আরকি, এখন একটু ক্লিয়ারিটি আসছে। এখন মাঝে মধ্যে একটু ক্লিয়ারিটি এখন একটু সকাল দিক দেখবে প্রায় দেখুন কয়টা বাজে দেখুন প্রায় ১-১.৫টা বাজে, হ্যাঁ ১.৫টা বাজে। নেই দাদা সুইচ দাদা দাদা সুইচ ১২:৩০ ১২:৪০ বাজে। ওই তো ১২:৩০ মানে একটা কাছাকাছি না একটা কাছাকাছি। তো যাই হোক আমরা ঘটনা বলা তো এখন কিন্তু একটু দিনে বেলা একটু সাহস পেতেছি। আমরা যখন ঘটনা বলি না বিশেষ করে হরর স্টোরি বলি আপনাদেরকে তখন কিন্তু অনেকটা ভয় লাগে, ঠিক আছে? তো এখন একটু সাহস আছে। সত্যি কথা এখন সাহস আছে। যদিও ঘটনা অনেক যতই ভয়ঙ্কর হোক দিনের বেলা যদি ভিডিও করতেছি এই ১ম দিনের বেলা ভিডিও করতেছি। ম্যাক্সিমাম সরি ১ম না এর আগে অনেক ভিডিও করছি দিনের বেলা। এখন ম্যাক্সিমাম যে ভিডিও করতেছি তো অ্যা সবসময় রাতের বেলা করি। এখন একটু দিনের বেলা ভাবলাম যে আজকে দিনের বেলা করব। আপনাদের যে শোনাবো এটা কিন্তু আপলোড হবে রাতে করে। তো রাতের বেলা শুনলে কিন্তু এটা এটা মজাই লাগে, ঠিক আছে? তো আপনারা চেষ্টা করবেন রাতে শোনার। তো যে ঘটনা বলা কথা। তো যাক যেটা বলছিলাম তো বুঝলেন এরকম মেয়েরা যখন আচ্ছা ঠিক আছে যাও সমস্যা নেই হ্যাঁ বারবার বিরক্ত করতেছে যেটা বলছিলাম না বিরক্ত করতেছে না এই জন্য বললাম আমি যাবো কাজ করার সময় কথা যেটা বলছিলাম আর যেটা বলছিলাম সমস্যা নেই ও যে লাইনটা ছিলাম ও বুঝলেন ভুলে গেছি এই যে পাচ্ছি আচ্ছা যেটা বলছো হ্যাঁ তো যখন সে বুঝে ফোন দিন বললাম না ফোন দিল আই মিন ফোন দিল ফোন দিয়ে পড়লো ভাবলো যে থাক এত রাত করে একটা মেয়ে এত আমাকে সাহায্য চাইছে আমি যাই যে দেখি আসলে সে সত্যিই বিপদে পড়ছে যে সামনেই তো বাসা বাসির পাশে নাকি বলে যাই যেহেতু বলছিস যে বাসার পাশে আর সে বিপদ আছে হয়তো তাকে হয়তো কেউ হয়তো কিছু করতেছে তো কি হলো সে একটা লাঠি নিয়ে বলছে ভাই কথা মেয়ে বলছে বলছে কি ভাই আমি একটা লাঠি নিয়ে গেলাম লাঠি দিয়ে বলতে লাঠি নিয়ে হাতে যদি কোনো চোট টোট হয় চোটটা এটা ভাবছে তাই হয়তো চোটটাকে হয়তো মারতেছে বা তার থেকে চিন্তাই করে হ্যাঁ চিন্তা করতে নিতেছে এটা ভেবে সে বলে নিয়ে নিল সে হয়তো জানে না সে আসলে কে বলছে যে মেয়ে এটা মেয়ে বলছে তার গলা কণ্ঠে মেয়ে হ্যাঁ কথা বলছে সে এটা ভেবে সে তাকে খুঁজতে গেল নিচে নেমে কথা নিচে কোথায় কথা বলছে নিচে নেমে সে খুঁজতেছে বলতে দেখতে পেলো যে কেউই নেই তারপরও সে একটু দেখ করলো যে আসলে হয়তো মেয়ে যেহেতু ফোন দিছে এত কান্না করে নিশ্চয়ই এটা মিথ্যা হতে পারে নিশ্চয়ই কোনো সে ভাবতেছে সে নিশ্চয়ই কোনো বিপদে আপদে আছে তা না হলে কিন্তু ফোন দেয় কিন্তু সেইটা ভাবলে ভাবতেছে এই সেই মেয়েটা চেনা যায় না অভিজ্ঞতা মেয়ে সে আমার নাম্বারটা পাইলো কোথায় সেটা মনে ভাবতেছে চিন্তা করছে দেখলো যে পাশের বসে একটা ওই যে মেয়েটা ফোন দিছে একটা মেয়ে কান্না শুধু কথা একটা মেয়ে কান্না সে বললো যে কই আপনি কান্না করতেছে কি আপনি যে ফোন দিচ্ছে সে আপনি কি সে অনুমতি দেন এইভাবে বসে এইভাবে কান্দাছে এইভাবে একটা কান্না করতেছে কান্না ভাব সোজা কথা এইভাবে আলু এইভাবে রেখে আমার এভাবে রেখে সে কান্না করতেছে বুঝছেন বিষয়টা বুঝছেন এভাবে রেখে আলু মেয়েরা যেভাবে কানে আর কি বিশেষ করে মেয়েরা কিন্তু এইভাবে কান্না করে ঠিক আছে যখন কেউ তাকে মারায় বা চর্চা করে বা নির্যাতন করে আই মিন জ্বালায় বিরক্ত করে অনেক কষ্ট মষ্ট দেয় তখন কিন্তু মেয়েরা এইভাবে যাই সে যেভাবে বলতে কেন এটা ম্যাটার করছে আই হোপ আর বুঝতে যে কীভাবে কান্না যায় সো মাথা রেখেছে সো যে এত বারবার জিজ্ঞেস করতে বলতেছে আপনি কি ব্যাপার আপনি কান্দতেছেন আপনার কি কে মারতেছে কেউ কিছু করছে কে কি করছে আর আপনি কি ফোন দিয়েছেন সত্যি কথা বললেন আপনি ফোনটা কি আপনি দিয়েছেন আপনি কি ফোনটা আমরা জিজ্ঞেস করতেছেন যে আমি বিপদে আছি কান্না করছে আপনি তখন কি বলবো সে বললো যে সে মাথা নিচে করে কথা বলছে মাথা উঁচা করতেছে সে বারবার বলতেছে বলার পরে সে বলো আমি বুঝছি কয় আপনার কে মারছে আপনাকে কে আপনার কি করতেছে বারবার বলতে না বলেন আমরা কি বলতে কি আমি আপনাদের সাহায্য করবো সমস্যা নাই আপনি বলেন কি সমস্যা কয় কি উই দেখি উই যে যখন সে দেখাইলো আর যখন ওই দিতে দেখতেছে যখন দেখার পরে সামনে তাকায় তার দিকে তাকাবো দেখলো ওই মেয়েটা নাই এই মেয়েটা নাই নাই কথা বলছি এই কথাটা আমি পড়তে আমার মুখস্থ হয়ে আছে না এই জন্য আমি বারবার এখানটা বলতেছি হ্যাঁ
তার সেই ঘটনা যেভাবে বলছে খুবই মানে একটা ইন্টারেস্টিং। একটা মেয়ে একটা আননোন নামে ফোন কথা বলছে। আপনি একটু বুঝেন না, কথা বুঝেন। আপনারা হয়তো দিনের বেলায় ভিডিও করতেছে, হয়তো বিনোদন পাইতেছেন কিনা চাই হরর মনে কিন্তু জানি না। কিন্তু সত্যি কথা, যখন এই ঘটনা আপনার সাথে ঘটবে, সত্যি কথা আপনারা বুঝতে পারবেন যে আসলে এত রাত করে যে এটা আননোন নামের কথা বলে একটা, তাও একটা মেয়ে ফোন দিচ্ছে, মানে কথা বলে ফোন দিয়েছে আপনাকে, আপনার সাহায্য, হ্যাঁ কথা বলে, তখন আপনি একটু তো আশ্চর্য লাগবে না যে একটু এত রাত এগিয়ে বলছে। আর আরো আশ্চর্য বেশিটা যে ওই মেয়েটাকে যদি আপনি যা সাহায্য করতে যান, ওই মেয়েটা যদি কোনো মানুষটা হয়, যদি কোনো খারাপ কিছু হয়, ঠিক না? আসলে কি হয়? সত্যি কথা সে ভাবলো যে তারপর বলি, সে বোঝায় কথা বলে। তারপর আমার যদি মুখস্থ থাকে, তারপর কি যে আমি একটু পড়ে নিই, হ্যাঁ? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আপনি খাবেন। আচ্ছা পরবর্তী এই যে তো যেটা বলছিলাম, সে বলছে কথা বুঝে না। সে বলছে, "ভাইয়া আমি আর কি করব?" মেয়েটাকে এতবার জিজ্ঞেস করলাম, বলার পরে যখন যে বলল, ওই লোকটা আমাকে আপনি তাকে কিছু বলেন। যখন এই কথা বলল যে ওইখানে যাওয়ার পর আমি একটু যখন একটু যাবো, যেয়ে তখন তার দিকে তাকাবো, আহ! সাথে সাথেই মেরে না, হ্যাঁ। এই জিনিসটা দেখার পর আমি একটু অসুস্থ। তারপরে আমি তো একটু ভয় পেয়ে গেলাম যে কি ব্যাপার? এত করে একটা মেয়ে আমার সাহায্য দিল। আর এই মেয়েখান থেকে এইমাত্র দেখলাম, এইমাত্রই গায়েব হলো। এটা কেন হইতো? তারপরে বুঝছি যে নিশ্চয়ই কিছু একটা হতে পারে। তখন সে মানে খোঁজাখুঁজি একটু করলো, খোঁজাখুঁজি করলো, মানে দেখলো যে এটা কোনো কিছু না, হয়তো খারাপ কিছু হতে পারে। আর মেয়ে না, অত জিন হইতে পারে। এটা সে ভাবলো। বুঝতে পারলো যে এটা কোনো কিছু না। এটা হচ্ছে এই যে একটা মেয়েকে মেরেছে। সে মানে তখনই বুঝে যায় খারাপ কিছু একটা হইতে পারে যে। তো সে আইসা পড়তেছে। বুঝতে পারলে? আসার পরে ওই যে মেয়েটা আমাকে তাকে ডাক দেয়। হ্যাঁ? কত ডাক দেয়া বলতে গেলে কি? তুই কি চলে যান কে? আপনি আমার সাহায্য করবেন না? বলছে, "আপনি আমার সাহায্য করবেন না? চলে যান কেন?" তখন এই জিনিসটা বললো, পিছে করে পদে খালি দেখবো। দেখবো তার কোনো চোখ মুখ নাই। তার চোখগুলো পুরাই মানে ভিতরে কালা। চোখের মণিগুলো কালা। ঠিক যেরকম সত্যি বললাম না, জিন যেরকম হয় দেখে, ঠিক এরকম জিনের মতো। পুরা আঁকাআঁকি মানে কথা যে দেখলো তার শরীর-মরীর, দেখলো শরীর-মরীর অনেকটা ক্ষত-বিক্ষত। হ্যাঁ, রক্তজল। তো এটা থেকে সে এতটা ভয় পেয়ে সে কি করলো, এক দৌড়ে তার বাসা থেকে চলে আসা হলো। এই ছিল ঘটনা আরকি। আজকের ঘটনা এই পর্যন্তই। আশা করি আপনার ঘটনাটা আপনার কাছে ভালো লাগছে। যদি আজকের ঘটনাটা ভালো লাগে, ভিডিও লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের ঘটনাগুলো আপনার কাছে কেমন লাগছে একটু কমেন্ট করে দেন। ঠিক আছে? যদি ভিডিওটি ভালো লাগে, ভিডিও লাইক দেন। আজকে এই পর্যন্ত। তো যাক, আজকে ঘটনা আর বেশি বড় করলাম না আরকি, ছোট রাখলাম। ঠিক আছে? আজকে ভিডিওটি পর্যন্ত। আল্লাহ হাফেজ, হ্যাঁ? দেখা হবে নতুন ভিডিও। একটু একটা কথা বলে দেই যাওয়ার আগে, যে যারা দেখতেছেন সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবেন। আর আপনারা আমার ভিডিওগুলো শেয়ার করে, হ্যাঁ? আর নেক্সট ইনশাআল্লাহ কালকে না পরশুদিন গাড়িটা হসপিটালে যাবে। অনেক আমার খালামণির বাসা যাবে। তো তাদের বাসায় অনেক হরর স্টোরি আছে। মানে হরর স্টোরি আছে বলতে হরর কিছু অনেক কিছু ঘটছে আমার এক আব্বুর সাথে। নাম হচ্ছে এই যে আ কি জানি নসীন না, নুপুর আব্বু, নুপুর আব্বুর বাসায়, ঠিক আছে? তো তাদের বাসায় যদি যাই, তো ইনশাআল্লাহ তাদের বাসায় ঘটনাগুলো শুনবো। এবং অনেকেই ঘটনা পাঠান। আগে বলে যা পাঠান অবশ্যই পাঠায়েন। তো আপনাদের ঘটনাও কিন্তু সিলেক্ট হবে, হ্যাঁ? তো ইনশাআল্লাহ আমি যাচ্ছি এই পথে, যারা দেখেন একটু শেয়ার করে দেবেন, ঢুকলে। তো আজকে এই পর্যন্তই। আজকে ভিডিওর ঘটনাগুলো কিরকম লাগছে কমেন্ট করে দেন, হ্যাঁ? আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করেন। আল্লাহ হাফেজ, হ্যাঁ? ধন্যবাদ।